নগরবাসী তোমার সাথে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে এবং তাকে যেন ঢাকা নগর ভবনে বসানো হয় সেজন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত তাকে নগর ভবনে বসানো হবে এবং মেয়র পদে দায়িত্ব না দেওয়া হবে ততদিন আমরা আন্দোলন করে যাব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখন আমরা ঢাকাবাসী আন্দোলন করতেছি, কিন্তু আমরা যদি অবিলম্বে তাকে যদি মেয়র হিসাবে ঘোষণা না করা হয় তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর আন্দোলন দিব এবং সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। কারণ আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বিগত আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রেখেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করার জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে কি পরিমাণ কাজ করে গিয়েছিল এবং সারা দেশে আন্দোলন সংগ্রাম কাজ করে যাচ্ছে। কাজেই আমরা ঢাকা পাসের পক্ষ থেকে আমাদের নেতা নবুল্লাহ নবী ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রতিদিন আসছি এবং আসবো। আমরা রাত দিন 24 ঘন্টা দরকার লাগলে এখানে অবস্থান করব। আমাদের দাবি একটাই, আমরা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে চাই এবং আমরা যাত্রাবাড়ি থানা বিএনপির পক্ষ থেকে আমাদের দাবি যে এই আন্দোলন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে না বসানো পর্যন্ত মেয়র হিসাবে আমরা রাজপথ ছেড়ে যাব না। দরকার লাগলে আমরা নগর ভবন অবরোধ করে কাউকে আমরা নগর ভবনে বসতে দিব না। ইশাক হোসেন যেহেতু কোর্টে রায় পাইছে, এই রায়ের বিনিময় প্রজ্ঞাপন জারি হয়েছে, এখন পর্যন্ত তার শপথ নিয়ে ঘোরাফেরা করতেছে, তালবাহানা করতেছে। আমরা চাই অতি সত্ত্বে তার শপথ গ্রহণ করে তার সিট তাকে বুঝায় দেওয়ার, তার দায়িত্ব তাকে বুঝায় দেওয়ার জন্য। আর যদি তারা পরিচালনা করে, তালবাহানা করে, তাহলে আমরা রাজপথে আছি, আমরা রাজপথেই থাকবো। রাজপথে যতদিন পর্যন্ত তার সিট তাকে বুঝায় না দেওয়া হবে এতদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।